প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, শেখ হাসিনা পতিত হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সঙ্গে গিয়েছে তার কিছু আত্মীয় স্বজন, মন্ত্রী, আর সবই দেশে আছে। তারা অনেকেই পালিয়ে গেছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, তারা দৌড়ের উপরে আছে, এতে কোনো সন্দেহ নেই। এ তো মাত্র দুই মাসের ব্যাপার। কিন্তু তাতেই শেখ হাসিনার বিভিন্ন ভিডিও, তার দলীয় কর্মীদের কথোপকথনে তাদের মধ্যে প্রচণ্ড একটা অস্থিরতার প্রকাশ পাচ্ছে। অস্থিরতা প্রকাশেরই স্বাভাবিক, এটা অস্বাভাবিক আমি মনে করি না। এই জন্য যে যারা 16 বছর দুর্দণ্ড প্রতাপের সঙ্গে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, তার পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি সহ বিভিন্ন বাহিনী এবং দলীয় ছাত্রলীগ, যুবলীগ সহ এই বাহিনীগুলি অনেকটা প্যারামিলিটারির মতো কাজ করেছে। তাদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল, কি প্রশাসন ছিল, কি নাশ ছিল, সব কিছু দিয়ে তারা বিরোধী দল, বিশেষত বিএনপি এবং জামাত এবং অন্যান্য দলগুলি যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের উপর রোলার স্টিম চালিয়েছে। কি নির্যাতন তারা না করেছে! খুন করেছে 2500, পরবর্তীতে আরও 1500, 4000 লোককে খুন করেছে, গুম করেছে 677 জনকে। সেই আয়নাগরের খুঁজে পাওয়া গেছে, সেখানে সারা দেশে এরকম আরও আয়নাগর ছিল, মানে টর্চার ছিল বলে ধারণা করা হচ্ছে। শামীম ওসমান তো তার বাড়িতেই বা আশেপাশেই নির্যাতন সেল তৈরি করছে। এ ধরনের আরও নির্যাতন সেল সারা দেশে ছিল। সারা দেশটা একটা উন্মুক্ত কারাগার ছিল। তারা বিরোধী দলের উপরে এত অত্যাচার করে এরকম প্রতাপের সাথে রাষ্ট্র পরিচালনা করার পর আজকে 2 মাস তারা দেশ ছাড়া। এই 2 মাসের তো বিএনপি ক্ষমতায় নেই। যেটুকু করছে কিছু আর্মি, কিছু পুলিশ, এর বাইরে অত্যাচারগুলো দলীয় কর্মীরা খুব একটা করছে না। কারণ ডক্টর ইউনূস সাহেবের তো কোনো দল নাই, বা ছাত্ররা এগুলো খুব একটা করছে না। অর্থাৎ অত্যাচারের মাত্রা গত 16 বছরের তুলনায় এখন খুবই কম। তারপরও সহ্য হচ্ছে না আওয়ামী লীগের। অর্থাৎ আওয়ামী লীগ এই অত্যাচারটুকু মেনে নিতে পারছে না। এটা হওয়ার কথা না। আমরা চাই না এটুকু অত্যাচার হোক, সকলের বিরুদ্ধে মামলা হোক, সকলের বিরুদ্ধে হামলা হোক, এটা হোক, আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগের কৃত অপরাধের তুলনায় যা হচ্ছে সেটা খুবই নগণ্য। এইটুকু তাদের সহ্য হচ্ছে না। সম্প্রতি হাসিনার একটা ভিডিও ফাঁস হয়েছে, সে গোপালগঞ্জের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলতে গিয়ে সে বলেছে যে তার বাহিনীকে সে গুছানোর চেষ্টা করে, তার দলকে, কিন্তু সেটা পারছে না। কাকে দায়িত্ব দিলে সে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। সে আগে একটা ভিডিওতে বলেছে সে দেশের পাশে এসে হুট করে দেশে ঢুকে পড়বে। এবার বলতেছে 1 মাসের বেশি সরকার টিকবে না। বা পুলিশের তালিকা করা, যারা অত্যাচার করে, কিংবা অন্যান্যদের তালিকা করার কথা উনি বলতেছেন। আসলে এটা বিষয় না। আমি মনে করি ইউনূস সাহেবের কিছু ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূস যারা এখন সরকারে আছেন, এই সরকারটা খুব কর্মা হয়ে উঠতে পারছে না। সরকার লেজে করে অবস্থা তৈরি হয়েছে। তারা যে 6টা কমিটি ঘোষণা করেছে, সেই কমিটি ঘোষণার আগে রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করেনি। তাদের উচিত হবে এই সমস্ত কমিটি গঠন করার আগে রাজনৈতিক দলের সমর্থন তাদের খুব দরকার। যে কটা ছেলে বা যে ছাত্ররা তাদের আন্দোলন করছে এবং তাদের যেভাবে হাইলাইট করা হচ্ছে, সেনাবাহিনী ছাত্রদেরকে ইউনূস, এই সেনাবাহিনী ছাত্র সহ আরও কিছু তার শক্তি আছে, আমেরিকার শক্তি, এগুলি দিয়ে সে আসলে যে প্রতিবিপ্লবের চেষ্টা, যে সরকারকে উল্টে ফেলার যে চেষ্টা, কিংবা অন্যদের ক্ষমতা দখলের যে চেষ্টা আছে, সেগুলো মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটুকু আছেন, যে অবস্থানটুকুতে আছেন, এটা উনি বেশি দিন এই অবস্থান ধরে রাখতে পারবেন বলে আমাদের মনে হচ্ছে না। কারণ আমেরিকা চাচ্ছে ইউনূস 5 বছর থাকুন, সেনাবাহিনী তার সঙ্গে থাকুক, ছাত্ররা তার সঙ্গে থাকুক, জামাত তার সঙ্গে থাকুক, আরও কিছু শক্তি তার সঙ্গে থাকুক। কিন্তু আমাদের পরিষ্কার মনে হচ্ছে বিএনপি কিন্তু একটা বিশাল দল। কয়েকবার ক্ষমতা ছিল জিয়াউর রহমানের, বিশাল জনপ্রিয়তা আছে মরহুম জিয়াউর রহমানের, এবং বিএনপিরও যথেষ্ট জনপ্রিয় একটি দল। এই দলটাকে ইগনোর করে, দলটার দাবিকে প্রত্যাখ্যান করে, নানা কায়দা করে সরকার যেভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। আমরা জেনেছি যে আমেরিকা হয়তো চাচ্ছে এই সরকারটা 5 বছর থাকুক,
শাসন করুক, আমেরিকার কিছু স্বার্থ এখানে থাকতে পারে, কিন্তু সেটা কতটা সম্ভব হয় আমাদের কাছে মনে হয় মোটেও সম্ভব না। যতই দিন যাবে সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ বাড়বে, বিএনপির অসন্তোষ বাড়বে, অন্যান্য যে দলগুলি এখন পর্যন্ত তাকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরও অসন্তোষ বাড়বে যখন দেখবে তাদেরও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই। ফলে আমি মনে করি এই সরকার বিএনপিরও উচিত একটা পরিবর্তনের কথা চিন্তা করে। তারা নির্বাচনের পরে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে দলগুলো, সেই দলগুলিকে লোকদের নিয়ে একটা জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপির আগে থেকেই আছে। কিন্তু আমি মনে করি এই ঘোষণাটা নির্বাচনের পরের না রেখে নির্বাচনে এখনই নিয়ে আসা উচিত। এখনই ইউনূস সাহেবের সাথে দর কষাকষি করে দলগুলির উচিত তাদের প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা, যেটা বিপি নূর বারবার বলছেন, অন্যরাও বলতে চাচ্ছেন, আমিও মনে করি। তাই আমরা আমাদের অনেকেই এটা মনে করেন, কারণ এই সরকারটাকে সাস্টেন করতে গেলে, পরিবর্তনগুলো করতে গেলে, সংস্কারগুলো করতে গেলে, দেশটাকে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার করতে দিতে চাইলে ইউনূসের উচিত এটাকে ফলো করা। ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আমি মনে করি এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার সরকারের এতগুলি সমালোচনা করার মতো অপরাধ তিনি করেননি, বা এখনও সেই সময় উনি পাননি, যথেষ্ট সময় তিনি এখনও পাননি। কিন্তু আমি মনে করি যে লক্ষণটা আমরা আমাদের কাছে ভালো ঠেকছে না। আমি মনে করি ওনার উচিত সব কিছু বিবেচনা করে ওনাকে আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে লোক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে, একটি করিতকর্মা সরকার গঠন করে তাকে সেই সংস্কারের দিকে সকলের মত নিয়ে এগিয়ে যাওয়া, একাকীভাবে বা অল্প কিছু লোকের সাথে, শুধুমাত্র ছাত্রদের সাথে, শুধু অল্প কিছু অজনপ্রিয় দলের সাথে আলোচনা করে এগুলো করা ঠিক হবে না। অতএব জামাত যেটা বিএনপি সমালোচনা করতেছে এটা বন্ধ করা উচিত। বিএনপিও জামাতের ব্যাপক সমালোচনা করছে স্বাধীনতা বিরোধী হিসাবে, সে সময় তাদের ভূমিকা নিয়ে আরও বিষয় নিয়ে, এটাও আমার মনে করা উচিত না। এদেরকে সকলেরই একটা জায়গায় বিহাইন্ড দ্য স্ক্রিন একটা আলোচনা করে এটা একমত হয়ে তাদের সকল সংস্কারের দিকে এগিয়ে যাওয়া, আমাদের জন্য একটা ভালো রাষ্ট্র উপহার দেয়া। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।